আজকে দেখো আমি এক ঝুড়ি তেঁতুল নিয়ে চলে এসেছি। তো এগুলো খোসা সমেত তেঁতুল, এগুলো কিন্তু সবগুলো কিনিনি, এগুলো কিছুটাই ঝড় হয়েছিল। তো আমাদের বাড়ির পাশে একটা তেঁতুল গাছ আছে, তো সেগুলো পড়েছিল, ভাই গিয়ে নিয়ে চলে এসছে। তো দেখলাম একদম গাছ পাকা তেঁতুল। তো এবার এগুলোকে কাটবো। এটা কি করে খাই বলতো? ফুচকার জল। শুধু ফুচকার জল? আমি যে মাছের টক ঝোল বানাই, টক বানাই, তখন খাস না? হ্যাঁ। তো এটা আজকে আমি কাটবো, এর ভিতরে যে বীজগুলো আছে সেগুলো সব ছাড়িয়ে দেখাবো। এই তেঁতুলের বীজগুলোকে আমরা কাই বলি। তো এই তেঁতুল কাটা শেখা আমার ভালো মায়ের কাছ থেকে। যখন আমি মামার বাড়িতে থাকতাম তখন আমার ভালো মা মানে দিদা এরকম সারা বছরের তেঁতুল, গ্রামে তো তখন লোক এসে বিক্রি করে যেত, তো এরকম সারা দুপুর বসে বসে তেঁতুল কাটতো, মামিমারাও কাটতো। তো সেখানে দেখে দেখে আমি শিখেছি। আমিও এখানে এরকম তেঁতুল বাজারে বিক্রি হয়, তো সেখান দিয়ে নিয়ে আসে, তো আমি ছাড়িয়ে রাখি। আমার সব তেঁতুল কাটা হয়ে গেছে, তো গোল গোল করে এরকম রেখে দিয়েছি, এরকম রাখলে সুবিধা হয়। আর এই বাকি যেগুলো সেগুলো একটু মাখা করব। তো এইগুলো রেখে দিচ্ছি একটা কৌটোর মধ্যে ভরে, তো আমার অনেক দিন চলে যাবে। আর এই দেখো মাখার জন্য কী কী এনেছি। প্রথমে তেঁতুল দিলাম, তারপরে দিলাম সর্ষের তেল, এবার দিলাম গুড়, চিনির থেকে গুড়ে ভালো হয়। এবার দিচ্ছি ব্ল্যাক সল্ট, এবার ভালো করে চটকে নেব। এবার দিলাম একটা কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা। পুরো মাখা হয়ে গেছে। এবার খেয়ে দেখি একটু। দারুণ হয়েছে। তো এইভাবে তেঁতুল মাখা করে খেয়ে দেখো তোমরা, খুব ভালো লাগবে।